এই ভাই তোমার অবস্থা এমন কেন হইল রে? তোমার অবস্থা এমন কেন? তোমার পেটের মধ্যে সাপ কেন? তোমার ঘাড় উল্টা কেন? তোমার জিহ্বা এরকম ভাবে জমিনে ঝুলে কেন? তোমার চক্ষু এরকম ভাবে বড় বড় হয়েছে কেন? তোমার পেট এমন ভাবে বড় হয়েছে কেন? ওই দিন বলবো রে ভাই, দুনিয়ার জমিনে তো লুকোচুরি খেলছি, দুনিয়ার জমিনে পালায়ন করছি, কিন্তু আল্লাহ পাক আজকে এমন একটা দিন, এমন একটা দিবসে আল্লাহ পাক আমাদেরকে তুলছেন। এই দিন কারো গুনাহ নিজে ইচ্ছায় কেউ লুকাইতে পারবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাশরের ময়দান হবে খুব ভয়াবহ, জমিনটা কাঁপতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কম্পন সৃষ্টি হতে থাকবে। এই যে কিছুদিন আগে হালকা একটু জমিন নাড়া দিছে, মানুষের মনের মধ্যে ভয় ঢুকিছে কি ঢুকে না? মানুষের মনে ভয় কিছুক্ষণ সময়ের জন্য হালকা নাড়া দিছে, 10 তলা থেকে লাফ দিয়া পয়রা মইরা যায়। বলে কারণ কি? বলে ভূমিকম্পে বিল্ডিং চাপা পয়রা মারা যাইবো। ভয়ে 10 তলা থেকে লাফ দিয়ে মারা যায়। কি ভয় তৈরি হয়ে যায় অল্প ভূমিকম্পের কারণে। ওই দিন আর অল্প ভূমিকম্প হবে না, ওই দিন জমিনটা কাঁপতে থাকবে, জমিনটা নাড়তে থাকবে, জমিনের কাঁপন থামবে না, জমিনের ভূমিকম্প ওই দিন আর থামবে না। ওই দিন একাধারে ভূমিকম্প হওয়া শুরু কইরা দিবে। ওই দিন মানুষগুলো বলবে, আই জমিন তুমি কেন কম্পমাও? তোমার তলদেশের সম্পদ কেন জমিন তুমি উপর দিকে তোলো রে জমিন? ওই দিন জমিন আল্লাহ পাকের দরবারে একটা ফরিয়াদ করে বলবে, আল্লাহ সারা জীবন যেই মানুষগুলো গুনাহ করছে কোন মানুষ দেখে নাই, তুমি আল্লাহ দেখছো। আর আমি জমিনের যে জায়গায় বান্দা যেই গুনাহ করছে আমি জমিন দেখছি, কিন্তু দেখা সত্ত্বেও আমি কাউকে কোনোদিন কিছু বলতে পারি নাই। আজকে রাতের অন্ধকারে যুবক গুনাহ করে কি করে না? আজকে রাতের অন্ধকারে যুবতী গুনাহ করে কি করে না? আজকে বিভিন্ন আড্ডায় মদের নেশায় নারী নেশায় যুবক গুনাহ করে কি করে না? আজকে যুবক গানের নেশায় গুনাহ করে কি করে না? আজকে যুবক প্রত্যেকটা সেক্টরে গুনাহ করে, আজকে যুবতীরা প্রত্যেকটা সেক্টরে গুনাহ করে। কেউ দেখে না, মা বাবা দেখে না, বন্ধু বান্ধব দেখে না। মা বাবা দেখলে ঘর ছাড়া কইরা দিবে, সমাজের লোক দেখলে সমাজ ছাড়া কইরা দিবে, দেশের লোক দেখলে দেশ ছাড়া কইরা দিবে। কেউ দেখে নাই, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন তো। ওই দিন জমিন বলবে, আল্লাহ তুমি আল্লাহ দেখছো আর আমি জমিন দেখছি। কোন জায়গায় কি করছে, কোন যুবকে কি করছে, কোন যুবতী কি করছে, কোন মুরব্বী কি করছে, কোন মধ্যবয়সী কি করছে, কোন বাবা জান, কোন মা জান, কোন বোন জান কি করছে, কেউ দেখে না। আল্লাহ দেখছে। ওরে আল্লাহ, জমিন বলবে, আল্লাহ তুমি দেখছো আর আমি জমিন দেখছি। আজকে আমাকে অল্প একটু কথা বলার শক্তি দেয়া দাও, অল্প একটু জবান খোলা দেও রে আল্লাহ। আমি এই মানুষদের সাথে 2টা কথা বলতে চাই। জমিন আল্লাহর কাছে অনুমতি চাইবে। আল্লাহ পাক ওই দিন জমিনকে অনুমতি দিয়া দিবে, বলবে, জমিন যাও, তোমাকে আজকে কথা বলার শক্তি দিয়া দিলাম। যে জমিন কোনদিন কথা বলে নাই, ওই দিন জমিন মানুষকে ডাক দিয়া বলবে, মানুষ যেমন ভাবে বলা বলি শুরু কইরা দিবে। মানুষ বলবে, এই জমিন তুমি কেন কম্পমাও? তোমার তলদেশের সম্পদ কেন তুমি উপর দিকে তোলো? জমিন বলবে, এই রে বান্দা, আমি জমিন এমনি এমনি কাঁপি নাই, আমি জমিন এমনি এমনি আমার তলদেশের সম্পদকে তুলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুমি দুনিয়ায় থাকাকালীন কত প্রকার গুনাহ করছো কেউ জানে না, আমি জমিন জানি কি জানি না। তুই নাফরমান, তুই গুনাহগারের কারণে আমি জমিন আজকে আমার এই অবস্থা শুরু হয়ে গেছে। আমার আপনার কারণে জমিন ওই দিন কাঁপতে থাকবে, জমিন ওই দিন নাড়তে থাকবে, জমিন ভাইব্রেশন হতে থাকবে। মানুষগুলো এরকম ভাবে পাগল হয়ে যাবে, মাতালের নেই হয়ে যাবে। ওই দিন কোনো ছাড় পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে ছাড় পাইলেও আখিরাতের জমিনে কোনো ছাড় নাই। শত শত গুনাহ কইরা মানুষের সামনে ভালো রূপে প্রকাশ করে কি করে না? ভালো রূপে প্রকাশ করে কি করে না?
মুফতি সাহেব গুনাহ করে কেউ জানে না, আলেম সাহেব গুনাহ করে কেউ জানে না, হাজী সাহেব গুনাহ করে কেউ জানে না, ওই যে মসজিদের কমিটি গুনাহ করে কেউ জানে না। গুনাহ কইরা সুন্দর কোটটাই পয়রা মানুষের সামনে প্রকাশ হয় খুব ভালো মানুষ, মানুষের সামনে প্রকাশ হয় খুব সুন্দর মানুষ, কিন্তু হাসরের ময়দানে এই লোকগুলাকে দেখা বলবেন, এই ভাই তোমার অবস্থা এমন কেন হইল রে, তোমার অবস্থা এমন কেন, তোমার পেটের মধ্যে সাপ কেন, তোমার ঘাড় উল্টা কেন, তোমার জিহ্বা এরকম ভাবে জমিনে ঝুলে কেন, তোমার চক্ষু এরকম ভাবে বড় বড় হয়েছে কেন, তোমার পেট এমন ভাবে বড় হয়েছে কেন। ওই দিন বলবো রে ভাই, দুনিয়ার জমিনে তো লুকোচুরি খেলছি, দুনিয়ার জমিনে পালায়ন করছি, কিন্তু আল্লাহ পাক আজকে এমন একটা দিন, এমন একটা দিবসে আল্লাহ পাক আমাদেরকে তুলছেন, এই দিন কারো গুনাহ নিজে ইচ্ছায় কেউ লুকাইতে পারবে না। আল্লাহ ছাড়া ওই দিন নিজের গুনাহ নিজে লুকানোর কোনো কায়দা নাই। এই জন্য বাজার, দুনিয়ায় যতদিন থাকবেন ভালো ভালো সুরতে থাকার চেষ্টা করেন। আজকে দুনিয়ার মধ্যে আমরা মানুষ রূপী জানোয়ার হাইওয়ান হিসেবে বাস করতেছি, হাসরের ময়দানে দেখা যাবে কে কোন সুরতের। তো হাসরের ময়দানে যেন এই মানুষ সুরতটা থাকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন।